কমপক্ষে আরও 50,000 ভোট বেশি পেতাম, কমপক্ষে। আমার কর্মীরা যদি অপরাধ করে থাকে, তার 3 গুণ অপরাধ করছে আমার সাথে যারা কন্টেস্ট করছে, জামাত শিবির কর্মী। তারা একটা ঘটনা হলে তো সারা এলাকা তছনছ হয়ে যায়, মানুষের ভীতি আইসা যায়। এইভাবে এত কাজ করছে, মানে এত ধরনের অত্যাচার করছে আমার দলের উপরে, যেটা আমি কল্পনাও করতে পারি না। এবং ভীতি এত বেশি প্রদর্শন করা হয়েছে। আর আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, আমি নিজে কমপক্ষে আরও 50,000 ভোট বেশি পেতাম, কমপক্ষে। কিন্তু ভোটার দেখলেই পিটানো, এবং এই পিটানোর কারণে অনেক ভোটার আসেই নাই, বিএনপি হইলেই মারে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমার কর্মীরা যদি অপরাধ করে থাকে, তার 3 গুণ অপরাধ করছে আমার সাথে যারা কন্টেস্ট করছে, জামাত শিবির কর্মী। তারা জামাত শিবিরের কর্মী ছিল না, এরা গত পরশুদিন থেকে কর্মী হয়েছে। একজন বড় মানুষ একটা বক্তব্য দেওয়ার পর, একটা বড় মানুষ ওই আমাদের এলাকার, এরা তাদের কর্মী হয়েছে। এরা যা করছে, এই যে রায়টুটিতে একটা ছেলে সাংবাদিকতার নামে সমস্ত সেন্টারগুলোতে ঘুরে বেড়াইছে ফ্রিলি, অথচ আমাদের অফিসিয়াল লোকজন কাজ করতে পারে না, গেলেই দৌড়ে পিটানো। এই যে বরেডি থেকে ধরে কাটকাল থেকে ধরে কেওয়ারজোর থেকে ধরে হেমন্তগঞ্জ থেকে ধরে সেই কদমচাল থেকে ধরে সমারচর, আদমপুর আর মিঠামনির অন্যান্য এলাকার কথা নাই বা বললাম, মামুদপুর থেকে ধরে সিলিমপুর থেকে ধরে, অর্থাৎ ফজলুর রহমানের কেন্দ্র এবং ফজলুর রহমানের মানুষ দেখলে পিটানো হইল কাজ। এত ভীতি প্রদর্শন করার পরেও, এত কিছু ভেঙে আমাকে যে প্রায় 3 গুণ ভোট দিয়েছে, আমার কন্টেস্ট তো কোথাও হয়নি। আমি তো ইটনাতে একটা সেন্টারেও ফেল করি নাই 550 সেন্টারের মধ্যে। অষ্টগ্রামে 54টা সেন্টার, মাত্র একটা সেন্টারে আমি ফেল করছি, 53টা সেন্টারে পাশ করছে। আমি বলছিলাম সব সেন্টারে আমি পাশ করব। এটা আমার হয়েছে কেন? কারণ মিঠামইন সেন্টারে আমার সাবেক রাষ্ট্রপতির সাথে কন্টেস্ট হয়েছে। ক্রিকেট খেলা গেলে, বিশ্বকাপ জয় করে আনলে তো সাপোর্টার যারা, তারা তো একটু আনন্দ করবেই, করবে না কেন? হ্যাঁ, এবং করলে গাছের পাতাটাও নড়বে না। আমি এইভাবে আঙ্গুল তুললে পরে ইটনা থানা, অষ্টগ্রাম, মিঠামইন থানার আমার কর্মীরা যদি বলে দেয় কোনো ঝগড়া কারোর সঙ্গে করবে না, কারোর সঙ্গে ঝগড়া করবে না। আমার কর্মীরা একটি অন্যায় কাজ করে নাই, কিন্তু মার খাইছে শত শত।